আসসালামু আলাইকুম। আজকে যাবো বাংলাদেশের সবচেয়ে ক্লিন এবং পরিষ্কার শহর রাজশাহীতে দেখবো আসলে রাজশাহী শহর কতটা ক্লিন এবং পরিষ্কার। পরিষ্কার নেই কি অপরিষ্কার, চলুন দেখা যাক রাজশাহী শহর কতটা পরিষ্কার। আমি এখন দাঁড়িয়ে আছি মুক্ত মঞ্চের সামনে। এখানে বলতে পারেন এটা একটা পার্কও বলতে পারেন, শিশু পার্ক। এখানে সম্পূর্ণ রূপে ফ্রি, মুক্ত, সবার জন্য ফ্রি। এখানে ফ্রি দেখতে পারবেন সব কিছু। আমরা এই মুক্ত মঞ্চ থেকে এখন যাব রাজশাহী জাদুঘর, বরেন্দ্র জাদুঘরতে। এখন যাব বরেন্দ্র জাদুঘর। আমি আছি এখন এই মুহূর্তে গবেষণা জাদুঘর রাজশাহীতে। যদিও ভিডিও করতে দিবে না ভিতরে, কারণ বাইরে থেকে দেখতে হবে। এই বরেন্দ্র জাদুঘরটি কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম ঐতিহাসিক, এবং এটা সর্বপ্রথম জাদুঘর। কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম এবং প্রথম ঐতিহাসিক জাদুঘর হচ্ছে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। আমরা চলে এলাম রাজশাহী কেন্দ্রীয় জাতীয় শহীদ মিনারে। এখানে বিশেষ বিশেষ দিনে কিন্তু ফুল দেওয়া হয় এবং জাতীয় শহীদদের স্মরণ করা হয়। তাদের স্মরণে এখানে শহীদ মিনার করা হয়েছে। এটা হচ্ছে রাজশাহী জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার। একবার দেখুন, চলুন। এই কেন্দ্রীয় শহীদ মিনারটি কিন্তু ঠিক শহরের মাঝখানে অবস্থিত। এখানে অনেক ছাত্রছাত্রীরা আসে বসে থাকতে পারেন, রেস্ট নিতে পারেন, এবং এটা টাইলস করা, বেশ পরিষ্কার এবং ক্লিন। আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেরিয়ে এখন স্টেডিয়াম যাব, ক্রিকেট স্টেডিয়াম, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। চলুন যাওয়া যাক। আমি আছি এই মুহূর্তে রাজশাহী জেলা স্টেডিয়ামে। এটা অনুষ্ঠিত হয়েছে 2003 সালে। 2004 সালে কিন্তু এখানে 19 দলের খেলা হয়েছে, এবং এশিয়ান গেমস হয়েছে 2009 সালে। এটা কিন্তু বিশাল বড় একটা মাঠ, প্রায় ধারণ ক্ষমতা হচ্ছে 15,000। একবার পুরোটা ঘুরে দেখুন, চলে। আমি এখন অবস্থান করছি রাজশাহী ইউনিভার্সিটি। এটা স্থাপিত হয়েছে 1953 সালে। এটা কিন্তু সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটা ইউনিভার্সিটি। উত্তরবঙ্গে বাংলাদেশের মধ্যে দ্বিতীয়তম এক ইউনিভার্সিটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে অনেক সুন্দর, গাছপালা, প্রাকৃতিক পরিবেশে কিন্তু পরিবেষ্টিত। এটা হচ্ছে রাজশাহী কলেজের ভেতরে সমাধি চত্বর। এখানে কারো সমাধি করা হয়েছে। এখানে সম্পূর্ণ বসা এবং ঢোকা নিষেধ। এটা হচ্ছে সমাধি চত্বর। রাজশাহী ইউনিভার্সিটির এরিয়া কিন্তু বিশাল এরিয়া, প্রায় কয়েক ঘন্টা সময় লাগবে রাজশাহী ইউনিভার্সিটি ঘুরতে। আপনারা যদি কখনো আসেন তাহলে কয়েক ঘন্টার সময় নিয়ে আসবেন, তাহলে পুরো বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখতে পারবেন।
আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি রাজশাহী জেলায়, এটা মিন শহরই বলতে পারেন। এবং দেখতে পাচ্ছেন মিন শহরের পাশে পদ্মা নদী, সাইডে উঁচু উঁচু বিল্ডিং, কি চমৎকার দৃশ্য। পদ্মা পাড়ের পাড়ে উঠে গড়ে উঠেছে রাজশাহী শহর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজশাহী জেলার পদ্মা নদীর ওপরে। আর এই পদ্মা নদীর পাড়ে কিন্তু গড়ে উঠেছে রাজশাহী জেলা। আর এই পদ্মার ওই পারে, ঠিক ওই পারে কিন্তু ভারতের মুর্শিদাবাদ। এই পদ্মার ওই পারে ভারতের মুর্শিদাবাদ। এখান থেকে প্রায় অনেক দূরে। আর রাজশাহী জেলা এটা হচ্ছে সীমান্ত এলাকা। এই পদ্মার পারে কিন্তু মুর্শিদাবাদ, ভারতের মুর্শিদাবাদ। আর এই পদ্মার পারে কিন্তু বিশাল এলাকা জুড়ে টি বাঁধ দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের বাঁধ দেওয়া হয়েছে, গহীন বাঁধ দেওয়া হয়েছে। এই শহরকে বাঁচানোর, নদী ভাঙ্গন থেকে বাঁচানোর জন্য এই বাঁধ দেওয়া হয়েছে।